আসসালামু আলাইকুম বন্ধুরা, রুহানি চিকিৎসালয়ে আপনাদের সবাইকে স্বাগত, আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আপনাদের মাঝে আমি যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হচ্ছে কি, যে আল্লাহর ৯৯ যে নাম আছে, আল্লাহর ৯৯ নাম যেটাকে আসমাউল হুসনা বলা হয়, তো তারই মধ্যে একটি নাম হচ্ছে ইয়া গাফফারু। তো আজকে মূলত ইয়া গাফফারুর নকশা দিতে আসছি আপনাদের মাঝে, এবং ইয়া গাফারুর এই নকশার কাজ আপনাদের কাছে আমি উন্মুক্ত করতে আসছি। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা শেষ করে দেব। তো আপনারা যদি মনে করেন যে আজকে ইয়া গাফারু এই নেতিবাচক যে নাম আছে আল্লাহর, আসমাউল হোসনা, তো এই শব্দের অর্থের নকশার আমল আপনারা শিখবেন, তাহলে অবশ্যই মস্তিষ্কে শান্তি কায়েম করে ভিডিওটা দেখুন। কথা বুঝতে পারলেন? এবার চলে আসি বরাবরের মতো একটা কথায়। যদি আপনারা নতুন হয়ে থাকেন কিংবা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, আপনাদের মাঝে দেখিয়ে দিই আগে। এই যে দেখছেন, এটা হচ্ছে ইয়া গাফারুর নকশা। দেখেন ভালো করে, প্রয়োজনে স্ক্রিনশট করে নেন। আগে আপনাদের মাঝে আমি একটু কেতাবি নিয়ম দেখাই, তারপর আপনাদের মাঝে আমি বিষয়টা বলি। এই যে দেখেন, যদি কোনো ব্যক্তি মকদ্দমায় মীমাংসা করিতে চায় কিন্তু অপর পক্ষ রাজি না থাকায় মীমাংসা করিতে না পারে, তবে সেই ব্যক্তি জোহরের নামাজের পর এই এসএম মোবারক ৩০০ বার পাঠ করলে আল্লাহর রহমতে উদ্দেশ্য সফল হবে। এই এসএমের নিম্নত নকশা লিখিয়া সঙ্গে রাখিলে আল্লাহর রহমতে পাপের কার্যাদি হইতে বাঁচিয়া থাকা যায়। নকশাটি এই এতটুকুই হচ্ছে এর মানে কেতাবি ভাষা। এখন আপনাদের মাঝে আমি বলি একটা বিষয়। অনেকে কিন্তু নকশা চাল বোঝে না। চাল চাল মানে বোঝেন, মানে কোন দিক থেকে নকশা লিখতে হবে আর কিভাবে নকশাটা লিখতে হবে, এই বিষয়টা কেউ বুঝতে পারে না। তো মূলত আপনাদের মাঝে একটা বিষয় আমি উন্মুক্ত করি, যে আপনারা কিভাবে নকশা লিখবেন যে আপনি ফলাফল পাবেন। তো দেখিয়ে দিই। এই যে নকশা লেখার জন্য মূলত এই যে দেখেন, এটার প্রয়োজন পড়বে। আমি এটা দিয়ে নিয়মিত কাজ করি, যার কারণে এটা কালারিং হয়ে আছে, দেখতে পাচ্ছেন। তো আসলে এইভাবে আপনাদের কলম দিয়ে লিখতে হবে। এটা কোনো কলম বলতে গাছের ডাল। একটা জিনিস আপনাদের মাঝে আরও দেখাই, সেটা হচ্ছে যে এই যে দেখেন, এটা কিন্তু কালি তৈরি করা হয়েছিল, দেখছেন শুকিয়ে গেছে এখন। তো এই হচ্ছে কালি। তো অবশ্যই বুঝতে পারছেন যে এই সব কাজ করতে গেলে কিছু গোপন বিষয় থাকে। এখন মূলত ওই কথাটা বলি, ইয়া গাফারু নামের এই আমলটা আপনাদের যদি করতে হয়, তাহলে মূলত কি করতে হবে, ইয়া গাফারু নামের আপনাদের জাকাত আদায় করতে হবে। বাংলা কথা সোজা। কিভাবে করতে হবে নিয়ম আশা করি আপনাদের অনেকের জানা আছে, যদি না থাকে তা বলে দেই। আপনারা নির্দিষ্ট একটা সময় নির্ধারণ করবেন। এটা পাবলিক প্লেসে আমি নিয়মটা বলছি, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আর এই কাজটার ফলাফলটা অনেকটা লাভবান হবেন। একটা শেষের নিয়ম আরও বলে দেব। তো মূলত কী করবেন, ইয়া গাফারু ইয়া গাফারু ইয়া গাফারু এইভাবে পড়া শুরু করবেন। পশ্চিমমুখী হয়ে রাতের যে কোনো একটা সময় নির্ধারণ করে নেবেন। আপনারা যদি মনে করেন যে 1 দিন, 11 দিন কিংবা 21 দিন, সর্বোচ্চ 41 দিন, এই কয়েকদিনে আপনাদের 1,00,000 বার জব করতে হবে। বাংলা কথা সোজা। মানে ফলাফল যদি নিতে চান 1,25,000 বার জব করলেই আপনাদের এটা সিদ্ধি হয়ে যাবে। তখন আপনারা কি করবেন, প্রয়োগের নিয়ম বিভিন্ন রকম থাকবে। তার মধ্যে মূলত এই নকশা লিখবেন, লিখে নিচে
একটা এজাজত লিখতে হয়। এজাজতের মধ্যে অনেক ভাগ থাকে। আমি আপনাদের মাঝে যেটা আপনারা করতে পারবেন কমন সেটা বলে দিই। উর্দুতে আপনারা লিখবেন বা আরবিতে আপনার মাকসুদ, এটা বিশেষ করে সর্বকাজে জয়ী হওয়ার জন্য আপনারা মাকসুদটা লিখবেন। এবং যারা অনেক ব্যক্তি আছে যারা পাপ কাজে লিপ্ত হয়ে যায় বা খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে যায়, এই তাবিজ যদি তাদেরকে বানিয়ে রূপার মাদুরিতে ভরে যদি দিতে পারেন তাহলে আপনাদের ফলাফল নিশ্চিত, কেউ আটকাতে পারবে না। আমি এতবারই গ্যারান্টি দিয়ে আপনাদের কথাটা বলছি। তো যাই হোক, ভালো থাকেন। আমি আজকে এই ভিডিওটা করলাম একটা কারণে, কারণ কিছুক্ষণ আজকে আমি একটা সকালবেলা একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, সেই ভিডিওটা আমার যে কোনো কারণে আমি ভিডিওটা সরিয়ে নিচ্ছি ইউটিউব থেকে বা নিয়েছি, সেই জন্য আমি এই ভিডিওটা এখন হঠাৎই দিয়ে দিলাম। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।